আমার মা একজন গৃহিণী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই মাদার ইজ এ হাউসওয়াইফ। এখানে মাই অর্থ আমার, মাদার অর্থ মা, এ অর্থ একজন, হাউসওয়াইফ অর্থ গৃহিণী। মাই মাদার ইজ এ হাউসওয়াইফ। আমার মা একজন গৃহিণী। আমার বাবা একজন ব্যবসায়ী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফাদার ইজ আ বিজনেসম্যান। এখানে মাই অর্থ আমার, ফাদার অর্থ বাবা, এ অর্থ একজন, বিজনেসম্যান অর্থ ব্যবসায়ী। মাই ফাদার ইজ আ বিজনেসম্যান। আমার বাবা একজন ব্যবসায়ী। আমার মা বাবা খুব দয়ালু। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই প্যারেন্টস আর ভেরি কাইন্ড। এখানে মাই অর্থ আমার, প্যারেন্টস অর্থ বাবা মা, ভেরি অর্থ খুব, কাইন্ড অর্থ দয়ালু। মাই প্যারেন্টস আর ভেরি কাইন্ড। আমার বাবা মা খুব দয়ালু। আমার দুটি বোন আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ টু সিস্টার্স। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, টু অর্থ দুটি, সিস্টার অর্থ বোন। আই হ্যাভ টু সিস্টার্স। আমার দুটি বোন আছে। আমার বোনের নাম রূপা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই সিস্টার্স নেম ইজ রূপা। এখানে মাই অর্থ আমার, সিস্টার অর্থ বোন, নেম অর্থ নাম। মাই সিস্টার নেমস ইজ রূপা। আমার বোনের নাম রূপা। আরেকজন রুমি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অ্যানাদার ইজ রুমি। এখানে অ্যানাদার অর্থ আরেকজন, ইজ অর্থ হয়। অ্যানাদার ইজ রুমি। আরেকজন রুমি। আমি বাসে করে স্কুলে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই গো টু স্কুল বাই বাস। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, টু স্কুল অর্থ স্কুলে, বাই বাস অর্থ বাসে করে। আই গো টু স্কুল বাই বাস। আমি বাসে করে স্কুলে যাই। আমি পড়াশোনায় ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম গুড অ্যাট স্টাডিজ। এখানে আই অ্যাম গুড অর্থ আমি ভালো, অ্যাট স্টাডিজ অর্থ পড়াশোনায়। আই অ্যাম গুড অ্যাট স্টাডিজ। আমি পড়াশোনায় ভালো। আমার পরিবারের দায়িত্ব আমার ওপর। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফ্যামিলিস রেসপন্সিবিলিটি ইজ অন মি। এখানে মাই অর্থ আমার, ফ্যামিলিস অর্থ পরিবারের, রেসপন্সিবিলিটি অর্থ দায়িত্ব, অন মি অর্থ আমার ওপর। মাই ফ্যামিলি রেসপন্সিবিলিটি ইজ অন মি। আমার পরিবারের দায়িত্ব আমার ওপর। আমি কঠোর পরিশ্রম করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হার্ড ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, হার্ড ওয়ার্ক অর্থ কঠোর পরিশ্রম। আই হার্ড ওয়ার্ক। আমি কঠোর পরিশ্রম করি। আমি আপনার নিয়মিত কর্মচারী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ইউর রেগুলার এমপ্লয়ি। এখানে আই অ্যাম অর্থ আমি, ইউর অর্থ তোমার বা আপনার, রেগুলার অর্থ নিয়মিত, এমপ্লয়ি অর্থ কর্মচারী। আই অ্যাম ইউর রেগুলার এমপ্লয়ি। আমি আপনার নিয়মিত কর্মচারী। আমি এখানে 2 বছর কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ার্ক হেয়ার ফর 2 years। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ করা, হেয়ার অর্থ এখানে, 2 years অর্থ 2 বছর। আই ওয়ার্ক হেয়ার ফর 2 years। আমি এখানে 2 বছর কাজ করি। সব কিছুর দাম বাড়ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে এভরিথিং ইজ গোয়িং আপ ইন প্রাইস। এখানে এভরিথিং অর্থ সব কিছু, গোয়িং আপ অর্থ বাড়ছে, প্রাইস অর্থ দাম। এভরিথিং ইজ গোয়িং আপ ইন প্রাইস। সব কিছুর দাম বাড়ছে। আমি চাই আমার বেতন বাড়ুক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট মাই স্যালারি টু ইনক্রিজ।
এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, মাই অর্থ আমার, স্যালারি অর্থ বেতন, ইনক্রিজ অর্থ বৃদ্ধি। আই ওয়ান্ট মাই স্যালারি টু ইনক্রিজ। আমি চাই আমার বেতন বাড়ুক। তারা বাইরে খেলছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে ওয়ার প্লেয়িং আউটসাইড। এখানে দে অর্থ তারা, ওয়ার প্লেয়িং অর্থ খেলছিল, আউটসাইড অর্থ বাইরে। দে ওয়ার প্লেয়িং আউটসাইড, তারা বাইরে খেলছিল। তোমার তাকে ডাকা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ শুড কল হিম। এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, কল অর্থ ডাকা, হিম অর্থ তাকে। ইউ শুড কল হিম, তোমার তাকে ডাকা উচিত। তিনি আমাদের সাহায্য করতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ক্যান হেল্প আস। এখানে হি অর্থ সে বা তিনি, ক্যান অর্থ পারেন, হেল্প অর্থ সাহায্য করতে, আস অর্থ আমাদের। হি ক্যান হেল্প আস, তিনি আমাদের সাহায্য করতে পারেন। সে তার চাবি হারিয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি লস্ট হিজ কি। এখানে হি অর্থ সে, লস্ট অর্থ হারিয়েছে, হিজ অর্থ তার, কি অর্থ চাবি। হি লস্ট হিজ কি, সে তার চাবি হারিয়েছে। আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ মাস্ট বি কেয়ারফুল। এখানে ইউ অর্থ আপনাকে, মাস্ট অর্থ অবশ্যই, বি কেয়ারফুল অর্থ সতর্ক থাকতে হবে। ইউ মাস্ট বি কেয়ারফুল, আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমি তোমাকে শুনতে পাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ক্যান হিয়ার ইউ। এখানে আই অর্থ আমি, ক্যান অর্থ পারি বা পাচ্ছি, হিয়ার অর্থ শুনতে, ইউ অর্থ তোমাকে। আই ক্যান হিয়ার ইউ, আমি তোমাকে শুনতে পাচ্ছি। তার এখন বিশ্রাম করা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি শুড রেস্ট নাও। এখানে হি অর্থ তার, শুড অর্থ উচিত, রেস্ট অর্থ বিশ্রাম করা, নাও অর্থ এখন। হি শুড রেস্ট নাও, তার এখন বিশ্রাম করা উচিত। তারা একসাথে হাসছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে আর লাফিং টুগেদার। এখানে দে অর্থ তারা, লাফিং অর্থ হাসছিল, টুগেদার অর্থ একসাথে। দে আর লাফিং টুগেদার, তারা একসাথে হাসছিল। আমরা তোমার জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই উইল ওয়েট ফর ইউ। এখানে উই অর্থ আমরা, ওয়েট অর্থ অপেক্ষা করব, ফর ইউ অর্থ তোমার জন্য। উই উইল ওয়েট ফর ইউ, আমরা তোমার জন্য অপেক্ষা করব। আপনি আমাদের সঙ্গে যোগদান করতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান জয়েন আস। এখানে ইউ অর্থ তুমি বা আপনি, ক্যান অর্থ পারেন, জয়েন অর্থ যোগদান করা, আস অর্থ আমাদের। ইউ ক্যান জয়েন আস, আপনি আমাদের সঙ্গে যোগদান করতে পারেন। আমরা খাওয়া শেষ করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই হ্যাভ ফিনিশড ইটিং। এখানে উই অর্থ আমরা, ফিনিশড অর্থ শেষ করেছি, ইটিং অর্থ খাওয়া। উই হ্যাভ ফিনিশড ইটিং, আমরা খাওয়া শেষ করেছি। তিনি একটি নতুন গাড়ি কিনেছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি বট আ নিউ কার। এখানে হি অর্থ তিনি, বট অর্থ ক্রয় করা বা কিনা, এ অর্থ একটি, নিউ অর্থ নতুন, কার অর্থ গাড়ি। হি বট আ নিউ কার, তিনি একটি নতুন গাড়ি কিনেছেন। তুমি কি ইংরেজি শিখতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ। এখানে ডু ইউ অর্থ তুমি কি, ওয়ান্ট অর্থ চাওয়া, লার্ন অর্থ শিখা, টু লার্ন অর্থ শিখতে। ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখতে চাও? হ্যাঁ, আমি ইংরেজি শিখব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই উইল লার্ন ইংলিশ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, লার্ন অর্থ শিখা, উইল লার্ন অর্থ শিখব, ইংলিশ অর্থ ইংরেজি। ইয়েস আই উইল লার্ন ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি শিখব। এটা কেন গুরুত্বপূর্ণ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট।
এখানে why অর্থ কেন, it অর্থ এটা, important অর্থ গুরুত্বপূর্ণ। Why is it important? এটা কেন গুরুত্বপূর্ণ? এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It's important for communication. এখানে it's অর্থ এটি, important অর্থ গুরুত্বপূর্ণ, for অর্থ জন্য, communication অর্থ যোগাযোগ। It's important for communication. এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। তুমি কি ধূমপান করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you smoke? এখানে do you অর্থ তুমি কি, smoke অর্থ ধূমপান করা। Do you smoke? তুমি কি ধূমপান করো? না, আমি ধূমপান পছন্দ করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No, I don't like smoking. এখানে no অর্থ না, I অর্থ আমি, don't like অর্থ পছন্দ করি না, smoking অর্থ ধূমপান। No, I don't like smoking. না, আমি ধূমপান পছন্দ করি না। তুমি কি আমাকে শুনছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you hear me? এখানে do you অর্থ তুমি কি, hear অর্থ শোনা, me অর্থ আমাকে। Do you hear me? তুমি কি আমাকে শুনছো? দুঃখিত, আবার পুনরায় বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Sorry, repeat again. এখানে সরি অর্থ দুঃখিত, রিপিট অর্থ পুনরায় বলা, অ্যাগেইন অর্থ আবার। সরি, রিপিট অ্যাগেইন। দুঃখিত, আবার পুনরায় বলুন। তুমি কি তাকে চেনো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো হিম? এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানা বা চেনা, হিম অর্থ তাকে। ডু ইউ নো হিম? তুমি কি তাকে চেনো? হ্যাঁ, সে আমার বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস, শি ইজ মাই ফ্রেন্ড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, শি অর্থ সে, ইজ অর্থ হয়, মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইয়েস, শি ইজ মাই ফ্রেন্ড। হ্যাঁ, সে আমার বন্ধু। স্কুলের পোশাক পরিধান করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ার স্কুল ক্লথস। এখানে আই অর্থ আমি, ওয়ার অর্থ পরিধান করা, স্কুল ক্লথস অর্থ স্কুলের পোশাক। আই ওয়ার স্কুল ক্লথস, স্কুলের পোশাক পরিধান করি। তোমার জন্য সে অপেক্ষা করছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ ওয়েটিং ফর ইউ। এখানে হি অর্থ সে, ওয়েটিং অর্থ অপেক্ষা করা, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। হি ইজ ওয়েটিং ফর ইউ, তোমার জন্য সে অপেক্ষা করছে। সম্ভবত আপনি আমাকে চিনেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মেবি ইউ ডোন্ট নো মি। এখানে মেবি অর্থ সম্ভবত, ইউ অর্থ আপনি, নো অর্থ জানা বা চিনা, ডোন্ট নো অর্থ চিনেন না, মি অর্থ আমাকে। মেবি ইউ ডোন্ট নো মি, সম্ভবত আপনি আমাকে চিনেন না। আমি এখানে দাঁড়িয়ে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম স্ট্যান্ডিং হিয়ার। এখানে আই অ্যাম অর্থ আমি, স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছি, হিয়ার অর্থ এখানে। আই অ্যাম স্ট্যান্ডিং হিয়ার, আমি এখানে দাঁড়িয়ে আছি। তার শরীর খুব খারাপ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হিজ বডি ইজ ভেরি ব্যাড। এখানে হিজ অর্থ তার, বডি অর্থ শরীর, ভেরি অর্থ খুব, ব্যাড অর্থ খারাপ। হিজ বডি ইজ ভেরি ব্যাড, তার শরীর খুব খারাপ। আমার সাথে রাগ করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট বি অ্যাংরি উইথ মি। এখানে ডোন্ট অর্থ না, বি অর্থ হওয়া, অ্যাংরি অর্থ রাগ করা, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ডোন্ট বি অ্যাংরি উইথ মি, আমার সাথে রাগ করো না। তুমি এখানে অপেক্ষা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ওয়েট হেয়ার। এখানে ইউ অর্থ তুমি, ওয়েট অর্থ অপেক্ষা করা, হেয়ার অর্থ এখানে। ইউ ওয়েট হেয়ার, তুমি এখানে অপেক্ষা করো। এটা আপনার ভুল ধারণা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ ইউর রং আইডিয়া। এখানে দিস অর্থ এটা, ইজ অর্থ হয়, ইউর অর্থ আপনার, রং অর্থ ভুল, আইডিয়া অর্থ ধারণা। দিস ইজ ইউর রং আইডিয়া, এটা আপনার ভুল ধারণা।
2 মিনিট অপেক্ষা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে wait 2 minutes। এখানে wait অর্থ অপেক্ষা করা, 2 minutes অর্থ 2 মিনিট। wait 2 minutes, 2 মিনিট অপেক্ষা করো। আমি এখানে ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am not good here। এখানে I am অর্থ আমি, not good অর্থ ভালো নেই, here অর্থ এখানে। I am not good here, আমি এখানে ভালো নেই। তুমি এখানে কখন এলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When did you come here? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসা, here অর্থ এখানে। When did you come here? তুমি এখানে কখন এলে? এটা আমার পক্ষে সম্ভব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It is not possible for me। এখানে it অর্থ এটা, not অর্থ না, possible অর্থ সম্ভব, for অর্থ জন্য বা পক্ষে, me অর্থ আমার। It is not possible for me। এটা আমার পক্ষে সম্ভব না। এটা সাবধানে পরিষ্কার করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Clean it carefully। এখানে clean অর্থ পরিষ্কার করা, it অর্থ এটা, carefully অর্থ সাবধানে। Clean it carefully, এটা সাবধানে পরিষ্কার করো। আমার সব কিছু মনে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I remember everything। এখানে I অর্থ আমার, remember অর্থ মনে থাকা, everything অর্থ সব কিছু। I remember everything, আমার সব কিছু মনে আছে। বিশ্বাস করো আমি জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Trust me, I don't know। এখানে trust me অর্থ বিশ্বাস করো, I অর্থ আমি, don't know অর্থ জানি না। Trust me, I don't know, বিশ্বাস করো আমি জানি না। সে ভালো বোধ করছে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He is not feeling well। এখানে he অর্থ সে, well অর্থ ভালো, not অর্থ না, feeling অর্থ বোধ করা। He is not feeling well, সে ভালো বোধ করছে না। আমি আমার চাকরি নিয়ে খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am happy with my job। এখানে I অর্থ আমি, happy অর্থ খুশি, with my job অর্থ আমার চাকরি নিয়ে। I am happy with my job, আমি আমার চাকরি নিয়ে খুশি। সে তার চাকরি নিয়ে খুশি নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He is not happy with his job। এখানে he অর্থ সে, not happy অর্থ খুশি নয়, with his job অর্থ তার চাকরি নিয়ে। He is not happy with his job, সে তার চাকরি নিয়ে খুশি নয়। তারা আমার সহপাঠী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে They are my classmate। এখানে they অর্থ তারা, my অর্থ আমার, classmate অর্থ সহপাঠী। They are my classmate, তারা আমার সহপাঠী। আমি উত্তরটা জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't know the answer। এখানে I অর্থ আমি, don't know অর্থ জানি না, answer অর্থ উত্তর। I don't know the answer, আমি উত্তরটা জানি না। তুমি কি পার্টিতে আসছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you coming to the party? এখানে you অর্থ তুমি, come অর্থ আসা, coming অর্থ আসছো, the party অর্থ পার্টিতে। Are you coming to the party? তুমি কি পার্টিতে আসছো? তারা তাদের কাজে ব্যস্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে They are busy with their work। এখানে they অর্থ তারা, busy অর্থ ব্যস্ত, their work অর্থ তাদের কাজে। They are busy with their work, তারা তাদের কাজে ব্যস্ত। আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We are preparing for the exam। এখানে we অর্থ আমরা, preparing অর্থ প্রস্তুতি নিচ্ছি, for অর্থ জন্য, the exam অর্থ পরীক্ষার জন্য। We are preparing for the exam, আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। এটি সঠিকভাবে কাজ করছে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে is not working properly।
এখানে ইট অর্থ এটি, নট ওয়ার্কিং অর্থ কাজ করছে না, প্রপারলি অর্থ সঠিকভাবে। ইট ইজ নট ওয়ার্কিং প্রপারলি, এটি সঠিকভাবে কাজ করছে না। আমার প্রিয় রং নীল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফেভারিট কালার ইজ ব্লু। এখানে মাই অর্থ আমার, ফেভারিট অর্থ প্রিয়, কালার অর্থ রং, ব্লু অর্থ নীল। মাই ফেভারিট কালার ইজ ব্লু, আমার প্রিয় রং নীল। গতরাতে সে আমাকে ফোন করেছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি কলড মি লাস্ট নাইট। এখানে হি অর্থ সে, কলড অর্থ ফোন করেছিল, মি অর্থ আমাকে, লাস্ট নাইট অর্থ গতরাতে। হি কলড মি লাস্ট নাইট, গতরাতে সে আমাকে ফোন করেছিল। তারা আমাকে পার্টিতে আমন্ত্রণ জানিয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে ইনভাইটেড মি টু দ্য পার্টি। এখানে দে অর্থ তারা, ইনভাইটেড অর্থ আমন্ত্রণ জানানো, মি অর্থ আমাকে, টু দ্য পার্টি অর্থ পার্টিতে। দে ইনভাইটেড মি টু দ্য পার্টি, তারা আমাকে পার্টিতে আমন্ত্রণ জানিয়েছে। আমি কিছু কাজে ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়াজ অন সাম ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, ওয়াজ অর্থ ছিলাম, সাম অর্থ কিছু, ওয়ার্ক অর্থ কাজে। আই ওয়াজ অন সাম ওয়ার্ক, আমি কিছু কাজে ছিলাম। প্রতিটি ভুল কিছু শেখায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরি মিস্টেক টিচ সামথিং। এখানে এভরি অর্থ প্রতিটি, মিস্টেক অর্থ ভুল, টিচ অর্থ শেখায়, সামথিং অর্থ কিছু। এভরি মিস্টেক টিচ সামথিং, প্রতিটি ভুল কিছু শেখায়। আমি বাংলাদেশে থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই লিভ ইন বাংলাদেশ। এখানে আই অর্থ আমি, লিভ অর্থ বাস করা বা থাকা। আই লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে থাকি। এটি একটি সুন্দর দেশ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইট ইজ আ বিউটিফুল কান্ট্রি। এখানে ইট অর্থ এটি, এ অর্থ একটি, বিউটিফুল অর্থ সুন্দর, কান্ট্রি অর্থ দেশ। ইট ইজ আ বিউটিফুল কান্ট্রি, এটি একটি সুন্দর দেশ। এবং আমি আমার চুল আঁচড়াই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অ্যান্ড আই কম্ব মাই হেয়ার। এখানে অ্যান্ড অর্থ এবং, আই অর্থ আমি, কম্ব অর্থ আঁচড়াই, মাই অর্থ আমার, হেয়ার অর্থ চুল। অ্যান্ড আই কম্ব মাই হেয়ার, এবং আমি আমার চুল আঁচড়াই। তারপর আমার মা আমাকে সকালে নাস্তার জন্য ডাকেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দেন মাই মাদার কল্ড মি ফর ব্রেকফাস্ট। এখানে দেন অর্থ তারপর, মাই মাদার অর্থ আমার মা, কল্ড মি অর্থ আমাকে ডাকেন, ফর ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তার জন্য। দেন মাই মাদার কল্ড মি ফর ব্রেকফাস্ট, তারপর আমার মা আমাকে সকালের নাস্তার জন্য ডাকেন। আমি নাস্তা করতে ডাইনিং রুমে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই গো টু দ্য ডাইনিং রুম ফর ব্রেকফাস্ট। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাই, ডাইনিং রুম অর্থ ডাইনিং রুমে, ফর ব্রেকফাস্ট অর্থ নাস্তা করতে। আই গো টু দ্য ডাইনিং রুম ফর ব্রেকফাস্ট, আমি নাস্তা করতে ডাইনিং রুমে যাই। আমি সাধারণত রুটি, জুস এবং ডিম খাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ইউজুয়ালি ইট ব্রেড, জুস অ্যান্ড এগস। এখানে আই অর্থ আমি, ইউজুয়ালি অর্থ সাধারণত, ইট অর্থ খাই, ব্রেড অর্থ রুটি, জুস অর্থ জুস, অ্যান্ড অর্থ এবং, এগস অর্থ ডিম। আই ইউজুয়ালি ইট ব্রেড, জুস অ্যান্ড এগস, আমি সাধারণত রুটি, জুস এবং ডিম খাই। আমার স্কুল শুরু হয় 9টায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই স্কুল স্টার্টস অ্যাট 9 o'clock। এখানে মাই অর্থ আমার, স্কুল অর্থ স্কুল, স্টার্টস অর্থ শুরু হয়, অ্যাট 9 o'clock অর্থ 9টায়। মাই স্কুল স্টার্টেড অ্যাট 9 o'clock, আমার স্কুল শুরু হয় 9টায়। আমি বাসে করে স্কুলে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই গো টু স্কুল বাই বাস। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাই, স্কুল অর্থ স্কুলে, বাই বাস অর্থ বাসে করে। আই গো টু স্কুল বাই বাস, আমি বাসে করে স্কুলে যাই। আমার বাবা আমাকে স্কুলে নিয়ে যায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
মাই ফাদার টেক মি টু দ্য স্কুল। এখানে মাই ফাদার অর্থ আমার বাবা, টেক্স মি অর্থ আমাকে নিয়ে যায়, টু স্কুল অর্থ স্কুলে। মাই ফাদার টেক্স মি টু দ্য স্কুল। আমার বাবা আমাকে স্কুলে নিয়ে যায়। এটা আমার বাড়ি থেকে দূরে নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইটস নট ফার ফর মাই হাউস। এখানে ইটস অর্থ এটা, নট ফার অর্থ দূরে নয়, ফ্রম অর্থ থেকে, মাই হাউস অর্থ আমার বাড়ি। ইটস নট ফার ফ্রম মাই হাউস। এটা আমার বাড়ি থেকে দূরে নয়। তুমি আগামীকাল আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ কাম টুমরো। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, টুমরো অর্থ আগামীকাল। ইউ কাম টুমরো, তুমি আগামীকাল আসো। আমি এখন ব্যস্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম বিজি নাও। এখানে আই অর্থ আমি, বিজি অর্থ ব্যস্ত, নাও অর্থ এখন। আই অ্যাম বিজি নাও, আমি এখন ব্যস্ত। মালিক আমার টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওনার আই নিড মানি। এখানে ওনার অর্থ মালিক, আই অর্থ আমার, নিড অর্থ দরকার, মানি অর্থ টাকা। ওনার আই নিড মানি, মালিক আমার টাকা দরকার। মাস তো শেষ হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্য মান্থ ইজ নট ওভার। এখানে মান্থ অর্থ মাস, নট ওভার অর্থ শেষ না। দ্য মান্থ ইজ নট ওভার, মাস তো শেষ হয়নি। এখন টাকা লাগবে কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াই নিড মানি নাও। এখানে হোয়াই অর্থ কেন, নিড অর্থ লাগবে বা দরকার, মানি অর্থ টাকা, নাও অর্থ এখন। হোয়াই নিড মানি নাও, এখন টাকা লাগবে কেন? আমার বাড়িতে সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ প্রবলেমস অ্যাট হোম। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, প্রবলেমস অর্থ সমস্যা, অ্যাট হোম অর্থ বাড়িতে। আই হ্যাভ প্রবলেমস অ্যাট হোম, আমার বাড়িতে সমস্যা আছে। আমার বাবা খুব অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফাদার ইজ ভেরি সিক। এখানে মাই অর্থ আমার, ফাদার অর্থ বাবা, ভেরি অর্থ খুব, সিক অর্থ অসুস্থ। মাই ফাদার ইজ ভেরি সিক, আমার বাবা খুব অসুস্থ। আমার বাবা হাসপাতালে ভর্তি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফাদার ইজ হসপিটালাইজড। এখানে মাই ফাদার অর্থ আমার বাবা, হসপিটালাইজড অর্থ হাসপাতালে ভর্তি। মাই ফাদার ইজ হসপিটালাইজড, আমার বাবা হাসপাতালে ভর্তি। তুমি সত্যি বলছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর টেলিং দ্য ট্রুথ। এখানে ইউ অর্থ তুমি, টেলিং অর্থ বলছো, ট্রুথ অর্থ সত্যি। ইউ আর টেলিং দ্য ট্রুথ, তুমি সত্যি বলছো? আমি আজ ক্লান্ত বোধ করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ফিল টায়ার্ড টুডে। এখানে আই অর্থ আমি, ফিল টায়ার্ড অর্থ ক্লান্ত বোধ করছি, টুডে অর্থ আজ। আই ফিল টায়ার্ড টুডে, আমি আজ ক্লান্ত বোধ করছি। তোমার পরবর্তী পরিকল্পনা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইয়োর নেক্সট প্ল্যান। এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, নেক্সট অর্থ পরবর্তী, প্ল্যান অর্থ পরিকল্পনা। হোয়াট ইজ ইয়োর নেক্সট প্ল্যান, তোমার পরবর্তী পরিকল্পনা কি? টাকার জন্য সে সব করতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ক্যান ডু এনিথিং ফর মানি। এখানে হি ক্যান অর্থ সে পারে, ডু এনিথিং অর্থ সব করতে, ফর অর্থ জন্য, মানি অর্থ টাকা। হি ক্যান ডু এনিথিং ফর মানি, টাকার জন্য সে সব করতে পারে। তুমি তার সাথে দেখা করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান মিট হার। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, মিট অর্থ দেখা করা, হার অর্থ তার। ইউ ক্যান মিট হার, তুমি তার সাথে দেখা করতে পারো। সে আমার জন্য সব কিছু করতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ক্যান ডু এনিথিং ফর মি। এখানে হি অর্থ সে, ক্যান অর্থ পারে, ডু অর্থ করতে, এনিথিং অর্থ সব কিছু, ফর মি অর্থ আমার জন্য,
হি ক্যান ডু এনিথিং ফর মি। সে আমার জন্য সব কিছু করতে পারে।